আজকে আমাদের টপিক হইতেছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। ফাইল কিভাবে সেভ দিব আর লেয়ারের ফাংশনগুলো আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা ইমেজ এখন ফার্স্টে চলে আসতেছে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করব, ইমেজের অনেক ধরনের ইমেজ হইতে পারে। এটা আপনার আমি যদি কিছু স্যাম্পল দেখাই, যেটা হচ্ছে যে এখানে দেখেন একটা হেডফোন আছে, একটু সময় নিতেছে, এই যে একটা হেডফোন। ওকে, তো এই ধরনের ইমেজ একটা হইতে পারে, যে এই ধরনের একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, একেবারে সিম্পল। এরপরে হচ্ছে ধরেন যে আহ, এই যে গাছ, গাছেরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। হ্যাঁ, এই যে ধরেন যে এই যে ছোট 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 ভিতরে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এটা কিভাবে রিমুভ করব। তো ওইটার আর এইটার ভিতরে অনেক তফাৎ না, আছে কি না? আছে, অনেক তফাৎ আছে। তো এই হচ্ছে আরেক ধরনের ইমেজ। ধরেন যে এই যে চুলের ক্ষেত্রে দেখেন, এই যে চুলের ক্ষেত্রে এই যে আরেক ধরনের ইমেজ। চুলের ক্ষেত্রে দেখা যাইতেছে পশম জাতীয় যে জিনিসগুলো, এইগুলো ইমেজ কিভাবে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ইমেজের অনেক কোয়ালিটির ইমেজ আছে। আমরা আজকে দেখতেছি শুধুমাত্র প্রোডাক্ট, প্রোডাক্টের ইমেজগুলো, যেরকম এই, হ্যাঁ, এই ইমেজগুলো আমরা দেখতেছি, যে এই ধরনের ইমেজ আমরা কিভাবে রিমুভ করতে পারি। আর এই যে দুইটা ইমেজ দেখাইছি, এই দুইটা ইমেজ নেক্সট ক্লাসে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফার্স্ট আমি একটা ইমেজ নিয়ে আসি, টান দিয়ে এসে ছেড়ে দিব, টান দিয়ে এসে ছেড়ে দিব। এই হচ্ছে ইমেজ ওপেন করতে পারবেন, অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে আমি কেটে দিলাম। ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, ওপেনে যাব, ওপেন থেকে আপনার ইমেজটা সিলেক্ট করেন। দেন এটা আমার ইমেজ, সিলেক্ট করলাম, ওকে, চলে আসছে। আমার হোয়াইট বোর্ডটা দেখেন তো কি কালার, হোয়াইট কালার না? আর্টবোর্ডটা হোয়াইট কালার না? এটা চাইলে আপনি ব্ল্যাক করে দিতে পারেন, এখান থেকে এই যে ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, চাইলে আপনি ব্ল্যাক করতে পারেন। আচ্ছা, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এখানে অনেক টুলস আছে, অনেক টুলস আছে, কিন্তু প্রত্যেক সব টুলস দিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে পারফেক্ট ভাবে, তা না, তা না। কিন্তু আমি জাস্ট একটাই বলবো, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে পেন টুল দিয়ে করবেন। কি টুল? আগের ক্লাসেও বলছিলাম পেন টুল ছাড়া কোনো গতি নেই আপনাদের, এবারও বলতেছি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই তো, আগামাতা না বুঝলে তো হবে না, বুঝতে তো হবে। আমি প্রথম ক্লাসে বলছিলাম, আপনি এই যে টুলস গুলো জানেন, সব টুলস জানেন, কিন্তু পেন টুল জানেন না, তার মানে কি? কিছুই জানেন না। পেন টুল জানেন, তার মানে কিছু একটা জানেন। হ্যাঁ, তো পেন টুল পারেন না, তার মানে আপনি কিছুই পারেন না। এই জায়গায় সব টুলস পারলে হবে না, পেন টুলটাকে পারতে হবে। এর জন্য সবার আগে আমি ফার্স্ট ক্লাসেই বলি যে এই টুলস গুলো, এগুলো তো জাস্ট সিলেক্ট করবেন, কাজ করবেন, সিলেক্ট করবেন, কাজ করবেন। আসল কাজ তো পেন টুলে, এটা হাতের কাজ। পেন টুল হইতেছে হাতের কাজ, যেরকম করবেন এরকম হবে। এটা হচ্ছে হাতের কাজ, এর জন্য হাতের কাজটা আগে প্র্যাকটিস করেন। এটাই আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কাজ করবেন, শেষ। এই পেন টুল হইতেছে হাত, হাত দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটাকে পুরাটাই আমার কি করতে হবে? পেন টুল দিয়ে কাজ করতে হবে। পেন টুল দিয়ে কাজ করার আগে আমি আগের ক্লাসে বলছিলাম যে এই টুলসটা আমি দেখাইনি, বলছিলাম এই টুলসটা দেখাইনি, এটা আজকে আমি দেখাচ্ছি, যে এই টুলস দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই টুলস দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, তাহলে আমরা পেন টুল দিয়ে কেন করব? কারণ এই টুলস দিয়ে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন হয়তো পারফেক্ট হবে না, জিনিসটা পারফেক্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু এই টুলস দিয়ে আমরা করি নাই, তো ফার্স্টে কি টুলস আছে? এটা কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই হচ্ছে আমার প্রোডাক্ট। এই প্রোডাক্টের আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রোডাক্টটা কি কালার আছে? হোয়াইট কালার। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালার কি? হোয়াইট। আচ্ছা, আজকে আপনি এই টুলসটা সিলেক্ট করার পরে দেখেন, আমি সিলেক্ট আবার করতেছি, সিলেক্ট করলাম, একটা ছোট্ট একটা পয়েন্ট দেখতেছেন? আচ্ছা, এখানে উপরে যান, এই যে উপরে এখানে ক্লিক করলে দেখবেন যে সাইজ লেখা আছে, এটা দিয়ে আপনি সাইজটা বাড়ান। বাড়ালাম, সার্কেলটা বড় হইছে, বড় হইছে, সিলেক্ট করলাম, উপরে সাইজ চলে আসবে, ক্লিক করব, এখানে এই যে সাইজ লেখা, তো
এটা দিয়ে আপনি চাইলে বড় করেন, আপনি সাইজ সার্কেলটা বড় করলাম, চাইলে ছোট করেন, সার্কেল ছোট করলাম। তো এইভাবে ছোট বড় করতে পারবেন, কিন্তু আপনি বারবার ছোট বড় করে বারবার কাজ করা থেকে আপনি শর্টকাট ইউজ করেন। শর্টকাট ছোট বড় করে কিভাবে বলছিলাম, মনে আছে? মনে নাই? মনে আছে আপনার? আপনার মনে আছে? আপনার মনে আছে? হ্যাঁ, সার্কেলটা কিভাবে ছোট বড় করব আমরা, এটা ছোট বড় করব কিভাবে? উপর থেকে করলাম, তারপরে শর্টকাট কিবোর্ডে। হ্যাঁ, বলছিলাম প্রথম ক্লাসে, বলছিলাম সব শর্টকাট আমি প্রথম ক্লাসে বলে দিই। কিবোর্ডের থার্ড ব্রেকেট, হ্যাঁ দুইটা ব্রেকেট আছে, থার্ড ব্রেকেট, একটা দিয়ে বড় করব, একটা দিয়ে ছোট করব, একটা দিয়ে বড় করব আর একটা দিয়ে ছোট করব। হ্যাঁ, দেখেন একটা দিয়ে আমি বড় করতেছি, আরেকটা দিয়ে ছোট করতেছি, জাস্ট ক্লিক করলেই হবে। হ্যাঁ, একটা দিয়ে বড়, হ্যাঁ বড় করতেছি, আরেকটা দিয়ে ছোট করতেছি। এরপরে দেখেন যে একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন মাঝখানে প্লাস চিহ্ন? এই প্লাস চিহ্নটার মিনিং কি? এই প্লাস চিহ্নটার মিনিং হচ্ছে যে এই প্লাস চিহ্নটা যেই কালার উপরে পড়বে ওই কালারটা সে সিলেক্ট করবে। আমি যদি এই কালার উপরে ক্লিক করি তাহলে এই কালারটাই সে সিলেক্ট করবে। হ্যাঁ, এই কালারটা সিলেক্ট করবে, এই কালারের আশেপাশে যা কালার আছে সবই সিলেক্ট করবে। হ্যাঁ, তা আমি ফার্স্টে ক্লিক করলাম, তার আগে ইমেজটা আমার কি আছে একটা, আমি একটা কপি করব, লেয়ার কপি করে কিভাবে, শর্টকাট কন্ট্রোল জে। লেয়ার কপি করে কিভাবে, লেয়ারটা আমি যে আগের ক্লাসে বলছিলাম, লেয়ার এই যে লেয়ারটা এটা কপি করব কিভাবে, এই লেয়ারটা কপি করব কিভাবে, কন্ট্রোল জে। এই যে কপি হয়েছে, কপি হয়েছে। আচ্ছা, হ্যাঁ কন্ট্রোল জে। না বুঝলে জিজ্ঞেস করবেন সাথে সাথে, পরবর্তীতে জিজ্ঞেস করবেন না যে ক্লাস শেষ তারপরে, দরকার নেই, মাথায় একটা কোশ্চেন আসছে সাথে সাথে। এখন আমি আর্টবোর্ডের উপরে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর সিলেক্ট হয়েছে, যতটুকু ক্লিক করছি ততটুকু সিলেক্ট হয়েছে। এখানে ক্লিক করি, সিলেক্ট হয়েছে। এখন আমি একটু ড্রাগ করি, এই যে এভাবে নামলাম, সিলেক্ট হইতেছে, হচ্ছে, ওকে হচ্ছে সিলেক্ট। আমার কিন্তু প্রোডাক্ট সিলেক্ট হইতেছে না, আমি কিন্তু আর্টবোর্ড সিলেক্ট হইতেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট, পারফেক্ট। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেল পুরোটা। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই দুইটা ইমেজ আমি কি করছি, কপি করছি। কপি করছি কিভাবে, কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিয়ে আমি কপি করছি। নিচের যে ইমেজটা, ইমেজটা আমার দরকার নাই, আমি উপরের ইমেজ দিয়ে কাজ করতেছি। নিচের ইমেজটাকে আমরা কি করব, হাইড করে রাখবো। হাইড করার জন্য এই যে অপশন একটা পয়েন্ট দেখতেছেন, এটা ক্লিক করেন, হাইড হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, একটু হাইড করলাম কেন, কারণ এটার পিছনে তো আরেকটা ইমেজ আছে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি তাহলে কি পিছনের ইমেজটা দেখা যাচ্ছে না, তাহলে তো বোঝা যাবে না আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়েছে কিনা। তো এটার জন্য হাইড করে রাখলাম। তো আমরা পুরো কি করলাম, আর্টবোর্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এখন ডিলিট করব কিভাবে, জাস্ট কিবোর্ডের ডিলিট অপশনে ডিলিট প্রেস করব, ডিলিট, এই যে ডিলিট হয়েছে। কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলেই হবে, সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশন। ওকে, এখন দেখেন মাঝখানে কিন্তু আমার ডিলিট হয়নি, মাঝখানে এটুকু সিলেক্টও করি নাই, ডিলিটও হয়নি। তো এইটুকু আবার সিলেক্ট করি আমরা। আচ্ছা, এটাকে ডিসিলেক্ট করব কিভাবে, ডিসিলেক্ট বলছিলাম শর্টকাট কি, হ্যাঁ শর্টকাট কি বলছিলাম, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, কন্ট্রোল, সব তো ভুলে যাইতেছেন, বুঝতেছি না আপনাদের দিয়া, ভুলে গেলে তো আর হবে না। বাসায় প্র্যাকটিস করেন, আপনি আপনি করেন নাকি, আপনার দিকে তো আরো বেশি করা করা, তাহলে তো হবে না, স্টার্টিং এ এরকম থাকলে হবে। আচ্ছা, মাঝখানে প্রোডাক্টটা আমরা কি করব, মাঝখানেটাও সিলেক্ট করব সেম ভাবে, ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। দেখেন ডিলিট পেস্ট করব, এই যে ডিলিট হইছে। কন্ট্রোল ডি, ডি সিলেক্ট করলাম, দেখেন আমার প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট, ডিলিট না। এখন প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড পিছনে একটা আর্টবোর্ড একটা কালার দিই, কালার দিলে বুঝতে পারবো যে আমার আসলে কিরকম আউটপুটটা কিরকম হয়েছে, আসলে কি হয়েছে কিনা।
এর জন্য আমি একটা নিউ লেয়ার নিলাম। এখন লেয়ারটা একটু দেখাই, যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে দেখছেন অনেকগুলো অপশন। হ্যাঁ, এখানে আছে লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার। ক্লিক করব, এই যে একটা নিউ লেয়ার আসছে দেখছেন। এই লেয়ারে কি করা হয় না, কোনো কাজ করা হয় না, একদম ফ্রেশ। এটার উপরে আমরা কি করব, কালার দিব। কালার দিলে পিছনে যাতে ই হয়ে যায়। আচ্ছা, কালারটা কোথায় দিব, ব্যাকগ্রাউন্ডের নিচে দিব না উপরে দিব, প্রোডাক্টের নিচে দিব না উপরে দিব, নিচে দিব। প্রোডাক্টের নিচে দিলে তাহলে লেয়ারটা আমার কোথায় রাখতে হবে, নিচে রাখতে হবে না উপরে রাখতে হবে, নিচে রাখতে হবে। তার মানে লেয়ারটা কোথায় আছে, নিচেই তো আছে, আছে না? আচ্ছা, কোনো কিছু যদি উপরে নিচে করতে চান, জাস্ট লেয়ারটা উপরে টান দিবেন, লেয়ারটা নিচে টান দিবেন, শেষ। যেটা হইতেছে যে আমরা ব্যাগে দিব কিভাবে, একটা শেপ ব্যাগে কিভাবে দিব, ফন্টে কিভাবে আনবো, এটাও অপশন হইতেছে এই লেয়ার অপশন আপ ডাউন করে দিলে হবে। বুঝতে পারছেন? লেয়ারটা আপ ডাউন করলে, এই যে টান দিয়ে উপরে উঠাই দিলাম, হ্যাঁ উপরে, আবার টান দিয়ে এই যে নিচে নামাই দিলাম, নিচে। হ্যাঁ, এই লেয়ারটা আমি আবার টান দিয়ে নিচে নামাই দিলাম, যেহেতু এটার উপরে কালার দিব, নিচেই তো থাকবে না। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, এখানে কি কালার আছে, ব্ল্যাক। অল্টার, অল্টার ধরে ব্যাক স্পেস, সরি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস, ব্ল্যাক আসছে, আসছে। ব্ল্যাকে হবে না, আমি অন্য একটা কালার দিই। আচ্ছা, ব্ল্যাকই দিলাম, হ্যাঁ ব্ল্যাক দিয়ে বুঝাই। আর্টবোর্ডটা আমি লাইট করে দিই। এখন দেখেন তো প্রোডাক্টের কত সমস্যা আছে, আছে কিনা, আছে এরকম এই যে কত সমস্যা দেখেন, এই যে রয়ে গেছে। পারফেক্ট ভাবে হয়েছে কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ, হয় নাই। পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডটা হয় নাই রিমুভ করা। তো এই ধরনের কাজ করে তো আপনিও কাজ করতে পারবেন না, ক্লায়েন্টকেও কাজ দেওয়া যাবে না, তাহলে তো আপনি অবস্থা আরো খারাপ হবে না। তো এই ধরনের কাজ আমরা করব না। এর জন্য এই টুলসটা আমি বলি অনেক সময় যে এই টুলসটা ইউজ করবেন না। হয়তো ধরেন যে অপশনাল, এটা আপনার জন্য যদি দ্রুত কাজ করতে হয় আপনার নিজের জন্য, তাহলে তাড়াতাড়ি করে ফেলেন এটা দিয়ে। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে আমরা সবসময় করব না। আমি এটা এই কারণে দেখাইছি, জাস্ট আমরা ইউজ করি কিভাবে, এই কারণে দেখাইছি। সব টুলসই যে কাজ করতে হবে, আমি আগে বলছি সব টুলস যে আপনার পারতে হবে তা না। যেটা পারতে হবে সেটা আগে করেন, বাকিগুলো আস্তে আস্তে পারবেন। তো এটা আমাদের ইম্পর্টেন্ট বেশি না, এর জন্য জাস্ট আমি দেখাইলাম এটা আমরা কিভাবে ইউজ করি। তার মানে এই টুলস দিয়ে যদি আমি এই ধরনের প্রোডাক্টের কাজ করতে যাই, তার মানে আমার পারফেক্ট হচ্ছে না, তার মানে পারফেক্ট হচ্ছে না, তার মানে আমার পারফেক্ট করার জন্য কি করতে হবে। আচ্ছা, এটার জন্য আমি আবার এই ইমেজটা ডিলিট করলাম, এটাকে আপাতত নিচে দিয়ে হাইড করে রাখলাম, এবং আগের ইমেজটাকে আবার আমি আনলাম। আনার পরে কোনটা, এখানে তো ছিল নাকি, এই এটা ছিল না, এটা, এটা ছিল। জাস্ট এখানে ক্লিক করবে, যে হাইট, ক্লিক করলেই হবে। হ্যাঁ, তার মানে আমি ইমেজটা ডিলিট করতে চাইতেছি, ইমেজটা ডিলিট করার জন্য সিলেক্ট করব, কিবোর্ডে ডিলিট পেস্ট করব, শেষ। আর এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই যে ডিলিট বাটন দেখছেন, এখানে ক্লিক করলেও ওকে পেস্ট ডিলিট হয়েছে। তো কোনটা সোজা, আপনার এখানে ক্লিক করা না কিবোর্ডে ডিলিট বাটন, যেটা ইচ্ছা সেটাই, কি বাটন। ওকে, আমি নিচে দিয়ে দিই, নিচে দিয়ে এটাও হাইড করে রাখলাম, এটাকে আবার অন করলাম। আগের ইমেজটা আমি আবার চলে আসলাম, আসার পর এই ইমেজটা আবার আমি কপি করব। কপি করার জন্য কি বলছি, কন্ট্রোল, কন্ট্রোল জে, কপি করলাম, নিচেরটা হাইড করব। হাইড করার পরে এই ইমেজে আবার কাজ করব। এখন এই টুলস দিয়ে আমি যখন দেখাইছি তখন একটা সমস্যা হয়েছে, এখন দেখাবো এই টুলসটা, ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজটা কি, ম্যাজিক টুলের কাজ সেম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তবে সেমই, খালি নামে চেঞ্জ এবং কাজেও একটু ভিন্ন। সিলেক্ট করলাম, হ্যাঁ, না আরেকটু ভালো হবে না, একই হবে, হ্যাঁ একই হবে। ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, ভালোভাবে করব, আগে আমরা টুলসটা শেষ করি, ঠিক আছে। ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ম্যাজিক টুলের কাজটা কি, ম্যাজিক টুলের কাজটা হচ্ছে যে ওয়ান ক্লিক, এক ক্লিকে পুরো আর্টবোর্ডটা সিলেক্ট করবে। আগেরটা আমরা কি করছিলাম, ধরে ধরে সিলেক্ট করতে হয়েছে। আর ম্যাজিক টুলের কাজ একটা ক্লিক করবেন, পুরো আর্টবোর্ডটা সিলেক্ট, মানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট, যেই কালার উপরে সিলেক্ট করবেন ওই কালারটাই সে নিবে,
এবং ওই কালারের রিলেটেড যদি কোনো ম্যাচিং থাকে, যেরকম হোয়াইট কালার নিতেছেন, অফ হোয়াইট কালার যদি থাকে সেটাও নিয়ে ফেলবে। হ্যাঁ, সেক্ষেত্রে বলে দিতে হবে যে আপনি অফ হোয়াইট কালারটা যাতে সিলেক্ট না হয়, সেক্ষেত্রে বলার জন্য উপরে দেখেন লেখা আছে টলারেন্স, লেখা আছে টলারেন্স লেখা আছে। আপনার কোনো কালার যদি ধরেন যে একটা রেড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড কালার সাথে কোনো কালার একটু সিমিলার কোনো একটা কালার যদি থাকে, তাহলে সেই কালারটাও সে কিন্তু ম্যাজিক টুল সিলেক্ট করে ফেলে। এর জন্য টলারেন্স যখন কমায় দিবেন তখন আর সিলেক্ট করবে না। মানে কত কমাবো কত বাড়াবো এটা বলা মুশকিল, এটা আপনি দেখলে বুঝতে পারবেন কত কমাবো কত বাড়াবো। আমি আপাতত এখানে 10 দিয়ে রাখি। 10 10 দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, এই যে আমার আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন তো এই কালারটাও কিন্তু সিলেক্ট হয় নাই। পুরো আর্টবোর্ডে কিন্তু হোয়াইট কালারটা সিলেক্ট হয়েছে, কিন্তু এই কালারটা সিলেক্ট হয় নাই, হয়েছে না। এবং দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের একটা শ্যাডো আছে, এই শ্যাডোর কালারটাও সিলেক্ট করে নাই। তার মানে টলারেন্স যদি কমায় দিছি আমি, এখন যদি টলারেন্সটা বাড়ায় দিই, ধরেন যে 50 করে দিই, 50 করে এবার ক্লিক করি, দেখেন আগেরটা কি ছিল আর এখন কি হয়েছে, একটু ই হয়ে গেছে না। এবং প্রোডাক্টটাও মোটামুটি দেখেন, প্রোডাক্টটাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? কারণ কি, এটা হোয়াইট কালার, সে টুলসটা মনে করতেছে এটা হোয়াইট। হ্যাঁ, ওকে, আমি যদি টলারেন্স 100 করে দেই, এখন যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু অনেক কিছু নিয়ে ফেলছে, দেখছেন? অনেক কিছু নিয়েছে এবং প্রোডাক্টটাও কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলছে, দেখছেন? প্রোডাক্টটা সিলেক্ট করছে, দেখছেন? হ্যাঁ, এই পাশেও কিন্তু সিলেক্ট করছে, দেখছেন? তার মানে কি, এটা কি হোয়াইট কালার, এটা হোয়াইট কালার। তাহলে আমরা কি করব, টলারেন্স কমায় রাখবো না বাড়ায় রাখবো? কমায় রাখবো। হ্যাঁ, তার মানে আমাদের মিডিয়াম থাকলে হলে আমাদের 50 থাক, হ্যাঁ, আপাতত 50 দিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে আমার প্রোডাক্টটা সিলেক্ট হইতাছে, সিলেক্ট হইতাছে। এবং যদি আমি, আপনি যদি আপনি যদি এইটাও সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন, এই সিলেক্ট হয়েছে। আপনি যদি এটাও সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট এই, এখন যদি ধরেন যে আপনার এটা প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলছে, তাহলে কি করব, তাহলে টুলসটা ছোট করে অল্টার ধরবো, অল্টার ধরলে দেখেন একটা মাইনাস পয়েন্ট আসছে, আসছে, মাইনাস করলে এখানে যদি ক্লিক করেন মাইনাস হয়ে গেছে, প্রোডাক্টটা মাইনাস হয়েছে। তার মানে প্রোডাক্টটা সিলেক্ট করে নাই। আর কিছু আছে দেখেন তো, আর কিছু, ওকে। এখন যদি আমি কিবোর্ডে ডিলিট প্রেস করি, ডিলিট হয়েছে, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, এটা সিলেক্ট করতে হবে, কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট ক্লিক করেন, সিলেক্ট হয়েছে, ডিলিট, কন্ট্রোল ডি, ওকে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, এখন দেখেন তো মোটামুটি ভালো হয়েছে, বাট অনেক কিছুই কেটে গেছে, দেখেন কেটে গেছে না, প্রোডাক্টের অনেক অংশ কেটে গেছে, এই দেখেন, মানে কিরকম যাতে একটা, মানে বোঝা যাইতেছে যে অনেক, মানে জ্বর গেছে এটার উপর দিয়া, ঠিক আছে, অনেক কষ্টে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছেন, অনেক কষ্টে। তার মানে প্রোডাক্টের উপরে কি যাইতাছে, জ্বর যাইতাছে, এরকম হয়েছে আপনার। তো এর জন্য এই টুলসটাও পারফেক্ট না, এই টুলসটাও পারফেক্ট না। যদিও এই টুলসের ব্যবহারটা আমি দেখানোর জন্য করছি, যে টুলস দিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি যদি চান তাহলে করেন, না হলে এই টুলস বাদ দিয়ে পেন টুল দিয়ে কাজ করেন। এখন আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি, ওকে, তাড়াহুড়োর দরকার নাই। এটা দিয়েও আমার পারফেক্ট হয় নাই। হ্যাঁ, খাওয়ার পানি নেবেন?
মানে এই প্রোডাক্টটাও পারফেক্ট না। এই টুলস দিয়ে কাজ করলাম আমরা, এটা দিয়েও পারফেক্ট হয় নাই। এখন এটা আমি ডিলিট করব, আবার ডিলিট করব, কিবোর্ডের ডিলিট অপশন, ডিলিট। এই প্রোডাক্টটা নিয়ে আসি, এটা হাইড করে রাখি। এখন কাজ করব পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে কাজ করব। আচ্ছা, আগের প্রোডাক্টটা আমি নিয়ে আসি, আগের প্রোডাক্টটা নিয়ে আসি, দুইটার ভিতরে তফাৎ দেখতে হবে। পেন টুল দিয়ে আমি কাজ করব। পেন টুলের কাজ হচ্ছে এই যে পেন টুল, পেন টুলের শর্টকাট পি। ওকে, হ্যাঁ, পেন টুল। এখন পেন টুলের বলছিলাম দুইটা অপশন আছে, পেন টুলের দুইটা অপশন, একটা হচ্ছে শেপ, আরেকটা হচ্ছে পাত। আমরা এটা কি করব, পাত করব। এতদিন আমরা শেপ দেখছি, এখন পাত। আমরা যখন পাতে সিলেক্ট করব, এই পাত। এখন কাজ করেন, কোথা থেকে শুরু করি দেখি। এখান থেকে শুরু করি, হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, ক্লিক করলাম, এই হ্যান্ডেল আসছে। এখান থেকে আবার এখানে ক্লিক করে ধরে জাস্ট এইটুকু করছি। অল্টার ধরে এটা ডিলিট করব। এখানে কিন্তু কোনো শেপ আসবে না। হ্যাঁ, নিখুঁত ভাবে আস্তে আস্তে করতে হবে, মিসিং যাতে না হয়। এই আপনার প্রোডাক্টের কিছু পিক্সেল কাটা যাক, কিন্তু ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে, কারণ আপনাকে বলা হয়েছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য, রাখার জন্য না। প্রোডাক্টের কিছু পিক্সেল কাটা যাক, ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে। ওকে, স্মুথ ভাবে চেষ্টা করবেন আস্তে আস্তে কাজ করার জন্য। হুম, এই কাজগুলো আমি দেখাইছি, আমি কিন্তু আপনাদের সামনেই করতেছি। এই কাজগুলো কিন্তু আমি প্রথম ক্লাসেই দেখাই ফেলছি। কোনটা? এটা যেভাবে গেছে এভাবে নেন, এভাবে, এই যে এভাবে গেছে এভাবে নেন, যেভাবে গেছে এভাবে নেন। তো দ্রুত কাজ করার জন্য আর কি ই করলাম। হুম? এটা স্ক্রিনে প্রজেক্টরের সাথে ই করতেছে বারবার। জুম করে কাজ করবেন। হুম, জুম করে করে কাজ করবেন। হ্যাঁ, অল্টার দিয়ে, অল্টার, অল্টার ধরে মাউসের মিডল পয়েন্ট।
বুঝতে পারতেছেন আমি কেমনে কাজ করতেছি? আমি কি কাজ করতেছি এখানে বসে বসে, এটা তো আপনারা জানেন। আমি কোন কাজ করতেছি, অল্টার ধরতেছি, কাটতেছি, আবার মুভ করতেছি। আগের ক্লাসে আপনাকে না দেখাই দিছিলাম, বাসায় পরে করছেন না? না, কোনো ঝামেলা হয় না তেমনে। এখান থেকে কত সুন্দর করে আমি দেখাই দিলাম আপনি, এরপরে তো সবচেয়ে বেশি হইতেছে এই যে বাঁকাগুলো, হ্যাঁ, এইটাই হইতেছে আপনার শিখা। আপনি যদি এই যে এরকম এরকম করে যান তাহলে কি হবে? যেখান থেকে শুরু করব ওখানে কি আমরা কি বলছিলাম শেষ করতে, তাই তো? এই যে এখানে শুরু হয়েছিল, এই যে এখানে দেখছেন, এখানে শেষ করলাম, শেষ, পাত করা শেষ আমার, পাত করা শেষ না, এই যে পাত। এখন এই পাতটা কিভাবে সিলেক্ট করব? যতটুকু পাত করছি ততটুকু কিভাবে আমরা সিলেক্ট করব? সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে ইন্টার, কন্ট্রোল ধরে ইন্টার, কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করলাম, দেখেন সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন ইন্টার সিলেক্ট হয়েছে, এটা কি সিলেক্ট হয়েছে? প্রোডাক্টটা না সিলেক্ট হয়েছে? আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তার মানে ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট আই ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। ব্যাকগ্রাউন্ডে দেখেন তো, এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এখন যদি কিবোর্ডে ডিলিট পেস্ট করি, ডিলিট হয়েছে। কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আরেকটা টুল, সেটা হচ্ছে পেইন্ট টুল। কালার দিলাম, দেখেন কোনটা স্মুথ হয়েছে, দেখেন কোনো কিছু ঝামেলা আছে কোনো? হ্যাঁ, এটা দেখেন, এটার ভিতরে কিরকম কি হয়ে গেছে না? পেন টুলের ডিফারেন্টটা এখানে, যে
সবাই পেন টুলের কাজটাই নিতে চায়। হ্যাঁ, পেন টুলের কাজটা নিতে চায় সবাই। পারবেন না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? পারবেন? ইমেজ গুগলে তো অভাব নাই, প্রোডাক্টের ইমেজ নামাই নেবেন, যে কোনো ফোনের ইমেজ, হেডফোনের ইমেজ, বোতল আছে, কত কিছু ইমেজ আছে, এগুলো নামাই নেবেন গুগল থেকে, নামায় খালি ওপেন করে পেন টুল দিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে যে লেয়ার। এই লেয়ারটা দেখাই। প্রথম লেয়ারটা এটা শেষ করলাম, এটাও শেষ। এটা কি? এটা হচ্ছে গ্রুপ। গ্রুপ, ধরেন যে আপনার এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেল, আমি কন্ট্রোল জে দিয়ে গ্রুপ অনেকগুলো লেয়ার করলাম, অনেক লেয়ার হয়েছে না আমার? আপনি যখন ডিজাইন করবেন, আপনার টেক্সট থাকবে, লোগো থাকবে, ইমেজ থাকবে, শেপ থাকবে, আইকন থাকবে, এত কিছু যে থাকবে, তখন লেয়ার তো অনেকগুলো হবে, হবে না? প্রত্যেকটা জিনিসের জন্য একটা একটা করে লেয়ার হবে, প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে লেয়ার। অনেকগুলো লেয়ার হওয়ার পরে এখন আপনি ধরেন যে তখন মানে একটা এলোমেলো অবস্থা, এটা আপনি কিভাবে মানে সাজায় রাখবেন, যে টেক্সটের যে টেক্সট গুলো আছে এগুলো একসাথে একটা গ্রুপ করে রাখি, ইমেজ যেগুলো নিছি আমি এটা একটা গ্রুপ করে রাখি, আমার ডিজাইনের জন্য একটা গ্রুপ করে রাখি, আইকনেরটা গ্রুপ করে রাখি। তো এই গ্রুপটা কিভাবে করব আমরা? গ্রুপটা কিভাবে করব? গ্রুপটা করার জন্য সিলেক্ট করবেন, এগুলো যেগুলো গ্রুপ করতে চান সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন কিভাবে? কন্ট্রোল ধরে রাখবেন, সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি, কন্ট্রোল গ্রুপ, জি জি, গ্রুপের প্রথম ওয়ার্ডটা কি? জি। ওমর ভাইকে আমার সাথে দেখা করতে বললো, হ্যাঁ, যাতে চুলা না যায়। হ্যাঁ, কন্ট্রোল জি, তার মানে কি গ্রুপ হয়েছে? তা আপনি চাইলে এখান থেকেও এই যে গ্রুপে একটা ফোল্ডার আছে ক্রিয়েট করতে পারেন, এই যে গ্রুপ টু। এটার কাজ কি? এটা ধরে ধরে আপনাকে ঢুকাইতে হবে, এই যে এইভাবে ঢুকাইতে হবে। তো এটা এইভাবে ঢুকাবেন নাকি কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি মারবেন? কন্ট্রোল জি দিলেও আপনারই, আর এখান থেকেও আপনি চাইলে দিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে এখানে আছে যে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে এখানে অনেক অপশন আছে, যখন ইমেজের কাজ করব তখন আমরা এই অপশনগুলো আসবো। ওকে, এখানে একটু মানে ব্রাইটনেস বাড়ানো, ইমেজের ব্রাইটনেস বাড়ানো, কালার, এই যে লেভেল আছে, কার্ভ আছে, হ্যাঁ, এগুলো হইতেছে আমাদের ইমেজে যখন কাজ আসবো তখন আমরা করব। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে অ্যাড লেয়ার মার্কস। যখন আমরা আহ, আরেকটু আরো কিছু টপিক আছে, যখন আমরা ইমেজ রিটাচিং, এই যে এই টপিকটা করব তখন আমরা ওইটা দেখাবো। হ্যাঁ, তখন আমি আহ, তখন আমি এটা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। আর বাকি অপশন আর দরকার নাই, কিছু আরো অপশন আছে, ওগুলো আমরা আস্তে আস্তে আরো জানবো। তো লেয়ার হচ্ছে এই। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা অপশন হচ্ছে যে এখানে হাইড করতে পারবেন আপনি চাইলে কোনো কিছু, এটা এটা দিয়ে হাইড করা। এবং কোনো কিছু লক করতে চাইলে, লক মানে কোনো কিছু যাতে, ধরেন যে আমার এখানে, ধরেন আমার এই জিনিসটা এই যে মুভ হইতেছে না, আমি চাচ্ছি না এটা মুভ হোক, এখানে ফিক্স থাকবে। তো এটা লক করার জন্য এই যে লক অপশন আছে এখানে, এখানে ক্লিক করেন, এই দেখেন লক, এখানে লক হয়ে গেছে, দেখছেন? এখন আমি এটা সারাদিন মুভ করলেও হবে না, এই যে যেটা আমি সিলেক্ট করতেছি, যেটা এটা সারাদিন ই করলেও, এই যেটা দেখেন সারাদিন মুভ করলেও হবে না, কারণ এটা আমি লক করা আমার, এই যেটা দেখছেন সিলেক্ট হয় না, লক করা। আনলক করব কিভাবে? এই অপশনটা আবার ক্লিক করেন, এইখানে এটা লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আবার ক্লিক করেন, তাহলে আনলক হয়ে গেছে। আনলক হয়ে পরে এই যে আবার মুভ করতে পারতেছেন। ওকে, যেগুলো দরকার ওইগুলো আমি জাস্ট বলে দিতেছি, এরপরে বাকি ফাংশন আস্তে আস্তে আপনারা বাসায় দেখবেন। হ্যাঁ, আমি তো আর পুরো সম্পূর্ণটা দেখানো তো আর পসিবল না, বাসায় যেয়ে আপনারা প্র্যাকটিস করবেন, আরো ফাংশন গুলো দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সেভ করব। লেয়ারটা আমি এখানে রাখি, সেভ করব। সেভ, একটা ফাইল কিভাবে সেভ করতে পারি। হ্যাঁ, এরপর এই ইমেজটা আমার কি আছে,
ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া, তার মানে আমার এটা কি ফরম্যাটে সেভ দিতে হবে, পিএনজি ফরম্যাটে। পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে। তার আগে মেন ফাইল সেভ দিতে হবে। মেন ফাইল, মেন ফাইল কোনটা, যেটা দিয়ে আপনি আবার কাজ করতে পারবেন। ধরেন যে এখন একটু কাজ করলেন, পরে আবার কাজ করতে চাচ্ছেন, তার মানে মেন ফাইলটা সেভ দিয়ে রাখেন, পরে আবার কাজ করবেন। ফাইলগুলো এবার সেভ দেখাই। ফাইল অপশনে যাবেন, এখানে লেখা আছে সেভ এস। সেভ এসে যাব, এখান থেকে সিলেক্ট করব কোন ফাইলটা আমরা সেভ দিতে যাচ্ছি। এখানে লেখা আছে পিএইচডি ফাইল। পিএইচডি ফাইল হইতেছে মেন ফাইল। পিএইচডি ফাইল মেন ফাইল। পিএইচডি হচ্ছে ফটোশপ। ধরেন আমি এখানে লিখলাম ইমেজ। ইমেজ লিখে এখানে নামটা লিখে নেবেন, ফাইলের নাম। ইমেজ লিখে পিএইচডি ফাইল সিলেক্ট করে এই সেভ দিলাম, ওকে পেস্ট করলাম, ওকে সেভ। ওকে, ফাইলটা কোথায়, আমার আর্টবোর্ডে, আমার এখানে, এই যে, এই যে, এই যে দেখছেন, এখানে লেখা আছে পিএইচডি, ওই যে ছোট করে এখানে পিএস লেখা আছে, দেখছেন লাস্টে ডট, ইমেজের পরে ডট আছে, পিএইচডি, তার মানে ফটোশপ। এরপরে এখন আমরা দিব, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আমাদের দরকার পিএনজি ইমেজ। সেভ এজে যাব, আবার এখান থেকে সিলেক্ট করব পিএনজি, এই যে পিএনজি পাইছি, এখানে সিলেক্ট করলাম পিএনজি, সেভ দিলাম, ওকে সেভ হয়েছে। পিএনজিটা কোথায়, এই যে পিএনজি, দেখছেন পিএনজি। এখন আমার দরকার হইতেছে ইমেজ, ইমেজ দরকার। ইমেজের জন্য আমি আবার সেভ এজে যাব, এখানে আছে এই যে ইমেজ, অর্থাৎ জেপিজি, অর্থাৎ জেপিজি, এই যে জেপিজি সিলেক্ট করলাম, দেন ওকে, ওকে, এই হইতেছে আমার জেপিজি। এই যে তিনটা ফাইল পাইছি, 1 2 3, তিনটা জিনিস পাইছি। আর কি দরকার হয় আমাদের, পিডিএফ, পিডিএফ দরকার হয়। পিডিএফ এর জন্য সেম, সেভ এজে যাব, হ্যাঁ এখানে লেখাই আছে এই যে পিডিএফ, দেখছেন, পিডিএফটা সিলেক্ট করব, সেভ দিব, শেষ। সব কিছু এখানে আছে, যেটা যে যে ফাইল লাগবে এখানে আছে। ওকে, বুঝতে পারছি, কেটে দিলাম। ধরেন এখন আমার এই ফাইলটা আবার কাজ করতে হলো, তখন আপনি কি করবেন, এটা টান দিয়ে এসে ফটোশপে ছেড়ে দেন, অথবা ফাইলে থেকে ওপেন, ওপেন থেকে আপনি ইমেজটা সিলেক্ট করেন, ফাইলটা ফোল্ডারটা সিলেক্ট করেন, ওপেন দেন, এসে গেছে। বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের টপিক আজকের।